নমস্কার বন্ধুরা। আমাদের দেশে ব্যাংকিং বা আর্থিক লেনদেনের ক্ষেত্রে আয়কর দপ্তরের নির্ধারিত নিয়ম অনুযায়ী প্যান কার্ড একটি খুব গুরুত্বপূর্ণ নথি। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট সাধারণ মানুষের সুবিধার্থে কর ব্যবস্থাকে আরও সরলীকরণ করার লক্ষ্যে এবং 2025 এর যে আয়কর আইন তার সঙ্গে সামঞ্জস্য রেখে ড্রাফট ইনকাম ট্যাক্স রুলস 2026 অর্থাৎ খসড়া আয়কর বিধি প্রকাশ করেছে। আগামী 22শে ফেব্রুয়ারি পর্যন্ত এই খসড়া আয়কর বিধি নিয়ে জনগণের মতামত নেওয়া হবে এবং তারপর চূড়ান্ত বিজ্ঞপ্তি জারি করা হতে পারে। আগামী 1 এপ্রিল 2026 অর্থাৎ নতুন অর্থবর্ষ থেকে খসড়া বিধিতে অন্যান্য প্রস্তাবগুলির সঙ্গে প্যান কার্ড সংক্রান্ত আর্থিক লেনদেনের প্রস্তাবগুলি কার্যকর হওয়ার সম্ভাবনা প্রবল। প্রস্তাবিত এই পরিবর্তনের প্রভাব পড়বে ব্যাংক ডিপোজিট থেকে শুরু করে গাড়ি, বাড়ি ও সম্পত্তি কেনাবেচার মতো প্রতিদিনের আর্থিক লেনদেনের কাজে। তো চলুন আমরা দেখে নিই এই যে খসড়া আয়কর বিধি, সেখানে প্যান কার্ড সংক্রান্ত আর্থিক লেনদেনের প্রস্তাবগুলি কি রাখা হয়েছে। ব্যাংকে নগদ জমা বা ক্যাশ ডিপোজিট। বর্তমান নিয়ম অনুযায়ী ব্যাংক বা পোস্ট অফিসে একদিনে 50,000 টাকার বেশি নগদ জমা দিলে প্যান কার্ড লাগে। প্রস্তাবিত নতুন নিয়মে এই দৈনিক সীমা তুলে দেওয়ার কথা বলা হয়েছে। পরিবর্তে আনা হচ্ছে বার্ষিক সীমা। কোনো আর্থিক বছরে যদি মোট জমার পরিমাণ 10 লক্ষ টাকা ছাড়িয়ে যায় তবেই প্যান কার্ডের তথ্য দিতে হবে। এর ফলে ছোট আমানতকারীদের বারবার প্যান দেওয়ার ঝক্কি কমবে। গাড়ি কেনাবেচা। এখন যে কোনো মূল্যের 2 চাকা বা 4 চাকা গাড়ি লেনদেনে প্যান বাধ্যতামূলক। নতুন প্রস্তাবে বলা হয়েছে কেবলমাত্র 5 লক্ষ টাকার বেশি মূল্যের যানবাহন কেনার ক্ষেত্রেই প্যান কার্ড প্রয়োজন হবে। হোটেল এবং রেস্তোরাঁর বিল। বর্তমানে 50,000 টাকার বেশি বিল পরিশোধে প্যান দিতে হয়। প্রস্তাবিত সংশোধনীতে এই সীমা বাড়িয়ে 1 লক্ষ টাকা করার কথা বলা হয়েছে। স্থাবর সম্পত্তি অর্থাৎ জমি, বাড়ি কেনাবেচার ক্ষেত্রে লেনদেন। এখন 10 লক্ষ টাকা বেশি মূল্যের জমি বা বাড়ি কেনাবেচায় প্যান বাধ্যতামূলক। নতুন নিয়মে তা বাড়িয়ে 20 লক্ষ টাকার প্রস্তাব করা হয়েছে। বীমা পলিসি। বর্তমানে 50,000 টাকার বেশি প্রিমিয়ামে প্যান কার্ড দেওয়ার প্রয়োজন হয়। সংশোধিত নিয়মে বীমা সংক্রান্ত বৃহত্তর আর্থিক লেনদেনেও প্যান বাধ্যতামূলক হতে পারে। আয়কর দপ্তরের মূল লক্ষ্য হল উচ্চ মূল্যের লেনদেনগুলিকে আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা। এর ফলে একদিকে যেমন কর ফাঁকি দেওয়া রোখা সম্ভব হবে, তেমনি সাধারণ করদাতার কাছে আর্থিক নথিকরণ প্রক্রিয়া আরও স্বচ্ছ হবে। আগামী 1 এপ্রিল 2026 থেকে এই সংশোধিত নিয়মগুলি কার্যকর হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। প্যান কার্ড সংক্রান্ত আর্থিক লেনদেনের বিষয়গুলি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ।